5500 mAh বিগ ব্যাটারির সাথে ভিভো বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করেছে ওয়াই সিরিজের নতুন একটি স্মার্টফোন ভিভো Y04। এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 464 এবং 4128। 464 দাম হচ্ছে 11,999 টাকা এবং 628-এর দাম হচ্ছে 12,999 টাকা। তো এই ফোনটার মধ্যে কী এমন আছে যার জন্য এত বেশি আলোচনা হচ্ছে, চলুন সেটা নিয়ে একটু ডিসকাস করি। এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে ভিভো Y04 অনেকটাই এগিয়ে আছে, কারণ এই ফোনটার মধ্যে তারা ব্যবহার করেছে SGS অ্যান্ড মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন। ইভেন এটার যে মাদারবোর্ড বা চ্যাসিস সেটাও ডাইকাস্ট অ্যালুমিনিয়ামের। হাতে সাবটাপ বা স্ক্র্যাচ এই ফোনে কম পড়বে, যেহেতু এটা রিয়ার প্যানেলটা ম্যাট ফিনিশ আর এর পুরো বডি ফ্রেম হচ্ছে প্লাস্টিকের। এর ওজনও খুব একটা বেশি না, এটার ওয়েট হচ্ছে মাত্র 199 গ্রাম আর থিকনেস হচ্ছে 8.19 মিলিমিটার। তাছাড়া দরকারি প্রায় সব কিছুই দেওয়া হয়েছে, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন, বাট দেওয়া হয়নি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্পিকার। কালার অপশন থাকছে দুইটা, একটা হচ্ছে জেড গ্রিন এবং অন্যটা হচ্ছে টাইটানিয়াম গোল্ড। এদিকে এই ফোনটা সামনের দিকে রয়েছে 6.74 ইঞ্চের একটা HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1600x720 এবং 90 Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। লোয়ার চিনটা ভালোই মোটা, শার্পনেসের ঘাটতি খুব ক্লোজ দিকে বোঝা যায়। অন্যদিকে এই ডিসপ্লের কালার কন্ট্রাস্ট বা ব্রাইটনেস খারাপ বলবো না, এটার পিক ব্রাইটনেস 570 নিটস, যেটা বাজেট ফোন হিসেবে ঠিক আছে। তবে এই ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ না দিয়ে যদি পাঞ্চল দিত তাহলে আরও বেশি সুন্দর হতো। আর একটা ব্যাপার, ডিসপ্লের সাইজ যেহেতু বড়, তাই এই ধরনের ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখে আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন। দেন যদি আসি পারফরমেন্স সেকশনে, এতে ব্যবহার করা হয়েছে ইনিসক T7225 বা বলতে পারেন ইনিসক T612, যেখানে এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং এটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। সাধারণত আমরা বাজেট সেগমেন্টের ফোনে এই ধরনের পরিচয় ব্যবহৃত দেখি, প্রায় 1 লাখের মতো। এটার আন্তঃ স্কোর, গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 422 এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 1509। সাথে রয়েছে 464 এবং 4128 স্টোরেজ ভেরিয়েন্ট। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। সফটওয়্যার সেকশনে ভিভোর এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 14 বেসড অন ফান্টাস OS 14। সো ফান্টাস OS নিয়ে নতুন করে বলার কিছুই নেই, এটা ভালোই অপটিমাইজ এবং ইউজার ফ্রেন্ডলি। তবে আমি আশা করেছিলাম লেটেস্ট ওয়েসটা এখানে থাকবে অ্যান্ড্রয়েড 15, বাট সেটা দেওয়া হয়নি। বেশ কিছু এআই ফিচার দেওয়া হয়েছে ছবি এডিটিংয়ের ক্ষেত্রে। এই ফোনে এআই ইরেজার আছে, যেটা দিয়ে সিম্পলি অবজেক্টকে রিমুভ করতে পারবেন। এআই ফটো ইনহ্যান্সের সাহায্যে ব্লার ছবিকে ফিক্সড করতে পারবেন। এআই ডকুমেন্ট আছে, যেগুলো ডেলি লাইফে অনেক ইউজফুল ফিচার। পারফরমেন্সের পরে যদি ক্যামেরাতে আসি, ইয়ারে দুইটা ক্যামেরা আছে, একটা হচ্ছে 13 মেগাপিক্সেল যেটা হচ্ছে মেইন ক্যামেরা, তার সাথে আছে একটা সহকারী সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেল। এই ফোনের ক্যামেরা নিয়ে আমি বলবো এভারেজ গ্রেডের। যদি বেশি আলোতে ছবি তোলেন সেক্ষেত্রে ভালো ছবি পাবেন, যেখানে HDR ব্যালেন্স ভালোই, কালার অনেকটা ন্যাচারাল, বাট শার্পনেস অনেকটা কম মনে হয়েছে। যদিও পোর্ট্রেট ইমেজ এই ফোনে ভালোই আসে, যেমনটা দেখতেই পাচ্ছেন। আর লো লাইটের জন্য এই ক্যামেরাটা মোটেও সুইটেবল না, ইভেন সেলফিতেও পিছিয়ে থাকছে ভিভো Y04। আর ভিডিওর ক্ষেত্রে মেইন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ। স্টেবিলিটির যথেষ্ট ঘাটতি থাকছে। পাশাপাশি চার্জিং হিসেবে এই ফোনের বক্সে থাকছে 15 ওয়াটের একটা চার্জার আর 5500 mAh বিশাল একটা ব্যাটারি রয়েছে। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুইটাই এই ফোনে আপনারা ভালো পাবেন। সো কমপ্লেন করার মতো এখানে কোনো অপশন নেই, বাট কমপ্লেন করার মতো বেশ কিছু জায়গা আছে। প্রথম জায়গাটা হচ্ছে পারফরমেন্স, ইনিসক T7225 যেটা একেবারে এন্ট্রি লেভেল চিপ। দেন ক্যামেরার রেজাল্ট নিয়ে আমি মোটেও হ্যাপি না। নয়েজ ক্যান্সেলেশন মাইক বা ডুয়েল স্পিকার দুইটাই কোনোটাই দেওয়া হয়নি এবং 12,000 টাকা দামের একটা ফোনে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। তবে এটাও সত্য, এই ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন, ডিজাইনে কোনো কমতি রাখা হয়নি, খুবই স্ট্রং বা শক্তপোক্ত একটা ফোন। সো ভালো দিক খারাপ দিক মিলেই ছিল ভিভো Y04। সো এখন আপনি ডিসাইড করেন এই ফোনটা কিনবেন কিনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।